আসসালামু আলাইকুম ভিউয়ার, ফিউচার টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে কথা বলবো আমরা বিকাশ মার্চেন্ট নিয়ে। আপনি যদি বিকাশ মার্চেন্ট নিতে আগ্রহী বা অলরেডি আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সো আজকের এই ভিডিওতে বিকাশ মার্চেন্ট সম্পর্কিত এ টু জেড খুঁটিনাটি বিষয় শেয়ার করব। সো মূল ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমার করা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশের দুইটা অ্যাপ রয়েছে। একটা হচ্ছে মেন বিকাশ পার্সোনাল, যেটা আমরা সবাই ব্যবহার করি, এবং পাশে আরেকটা রয়েছে মার্চেন্ট অ্যাপ। সো এখান থেকে যদি আমি বিকাশ মার্চেন্ট অ্যাপটা ওপেন করি, সো এখান থেকে বিকাশ মার্চেন্ট অ্যাপটা ওপেন করার পর আপনাকে অবশ্যই আপনার পিন নাম্বার দিয়ে এখান থেকে লগ ইন করে নিতে হবে। আমি এখান থেকে আমার পিন নাম্বার দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি, এবং গোপনীয়তা বজায় রাখার জন্য আমার পিন নাম্বারটা আমি হিডেন করে দিলাম। সো এই হচ্ছে বিকাশ মার্চেন্টের ড্যাশবোর্ড। বিকাশ মার্চেন্টের কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন আপনি এই বিকাশ মার্চেন্টের মাধ্যমে আপনি কাউকে ডিপিএস খুলে দিলে আপনি এখান থেকে 85 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্ট, অর্থাৎ ডিপিএস যদি কাউকে আপনি খুলে দেন বিকাশ মার্চেন্ট অ্যাপের মাধ্যমে, তাহলে আপনি কিন্তু তাদের কিস্তির ধরনের উপর আসলে আপনি একটা কমিশন পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, যত বেশি কিস্তি তত বেশি আয়। অর্থাৎ আপনি যাকে ডিপিএস খুলে দিয়েছেন, সে যদি অনেক পরিমাণ অ্যামাউন্ট আসলে তার ডিপিএসে জমা করে, সেখান থেকে আপনি কিন্তু 85 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন প্রত্যেকটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে। সো আপনি চাইলে, যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে, আপনি চাইলে কিন্তু বিকাশ মার্চেন্টের মাধ্যমে আপনার ব্যবসার কাজকে আরও সহজ এবং গতিশীল করতে পারেন। যেমন আপনার কাস্টমারের কাছ থেকে আপনি চাইলে কিন্তু বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট সেলের মাধ্যমে আপনি কিন্তু বিকাশ মার্চেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এবং এটার আরও বেশ কিছু সুবিধা রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আপনি চাইলে প্রতি মাসে 50টি বিদ্যুৎ বিল একদম ফ্রিতে দিতে পারবেন। আমরা যদি বিকাশ পার্সোনাল অ্যাপ থেকে দিই, আপনার সেখানে কিন্তু আমরা 3টা বা 4টা বিদ্যুৎ বিল পে করার পর আমাদেরকে আসলে নির্দিষ্ট পরিমাণে চার্জ দিতে হয়। কিন্তু এই বিকাশ মার্চেন্টের মাধ্যমে আপনি চাইলে প্রতি মাসে 50টি বিদ্যুৎ বিল একদম ফ্রিতে দিতে পারবেন। আপনি চাইলে আপনার আশেপাশের প্রতিবেশী, বা আপনি চাইলে আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার আশেপাশের মানুষজনের বিদ্যুৎ বিল দিয়ে দিতে পারবেন। এবং সেখান থেকে হয়তো আমরা দোকানে যেভাবে দিই, যে বিদ্যুৎ বিলের জন্য 10 টাকা বা 20 টাকা আমরা এক্সট্রা চার্জ করে, সো এইভাবে আপনি চাইলে কিন্তু অন্য মানুষের বিদ্যুৎ বিল দিয়েও 10 টাকা 20 টাকা এভাবে চার্জ করে আপনার ব্যবসাকে আরও গ্রোথ বাড়িয়ে নিতে পারেন। সো এভাবে কিন্তু আপনি বিদ্যুৎ বিলটাও দিতে পারেন। এবং আপনার দোকানে যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, সেগুলোর পেমেন্ট কিন্তু আপনি চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে নিতে পারেন। এবং পেমেন্ট থেকে আপনার কাস্টমার যদি আপনাকে পেমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু পেমেন্টের কোনো চার্জ নেওয়া হবে না। অর্থাৎ কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কিন্তু পেমেন্টের কোনো চার্জ কাটা হবে না। এবং আপনি চাইলে সেই টাকাটা আপনি এখান থেকে ফ্ল্যাক্সি লোড করে আবার মোবাইল রিচার্জ করেও বের করতে পারবেন। মোবাইল রিচার্জ করলে সেক্ষেত্রে আমরা 1000 টাকায় 10 টাকা কমিশন পাবো, অর্থাৎ 1000-এ 10 টাকা এখান থেকে কমিশন দেওয়া হয়। অথবা আপনি চাইলে বিদ্যুৎ বিলের মাধ্যমেও সেই টাকাটা বের করতে পারেন। এবং এখানে বেশ আরও কিছু অপশন রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে এজেন্ট ক্যাশ আউট। আমি এখানে যদি যাই, অর্থাৎ এজেন্ট ক্যাশ আউটের মধ্যে বেশ আরেকটা সুবিধা রয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো এজেন্ট থেকে যদি টাকা ক্যাশ আউট করি, সেক্ষেত্রে আমাদেরকে 18 টাকার মতো উপর চার্জ করে। অথবা 2টা প্রিয় নাম্বার বা 3টা প্রিয় নাম্বার আমরা সেট করতে পারি। তো সেটা কিন্তু আসলে 1 মাসে আর চেঞ্জ করা যায় না। অর্থাৎ আমরা শুধুমাত্র প্রিয় নাম্বারে 14 টাকা 90 পয়সায় ক্যাশ আউট করতে পারি। বাট পরবর্তীতে যদি অন্য কোথাও আমরা ক্যাশ আউট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু 18 টাকা চার্জ করা হয়। কিন্তু বিকাশ মার্চেন্ট থেকে আপনি যদি আপনার পেমেন্ট নেওয়া টাকা আপনি ক্যাশ আউট করতে চান, সেক্ষেত্রে সবসময় আপনি 14 টাকা 90 পয়সার মধ্যেই আপনি চাইলে ক্যাশ আউট করতে পারবেন। সো এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। আমি এখান থেকে যদি আপনাকে দেখাই, যেমন মার্চেন্ট টু মার্চেন্ট যে অপশনটা রয়েছে, অর্থাৎ আপনার আশেপাশে যদি কারো মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে, তো আপনি চাইলে কিন্তু আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে তার মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি লেনদেন করতে পারবেন। প্রথম 3 মাস আপনি যখন মার্চেন্ট অ্যাকাউন্টটা নেবেন, প্রথম 3 মাস আসলে লেনদেনের জন্য কোনো চার্জ কাটা হবে না। অর্থাৎ আপনি যদি তাকে কোনো টাকা সেন্ড মানি করেন বা পেমেন্ট করেন, প্রথমে দেখবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ করা হয়েছে, বাট পরবর্তী সময় সেটা আপনি ক্যাশব্যাকের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন সপ্তাহে বেশ কিছু ডিসবার্সমেন্ট বোনাস তো থাকবেই। এগুলো অটোমেটিকলি চলে আসবে বিভিন্ন কারণে অকারণে, বিভিন্ন ক্যাম্পেইন থেকে দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে 10 টাকা 20 টাকা এ ধরনের ডিসবার্সমেন্ট বোনাস দেওয়া হবে। সো এখান থেকে আমি যদি বাম পাশে উপরে মেনু অপশনে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অন্যান্য সেবাসমূহ রয়েছে। এখান থেকে আপনি চাইলে বিকাশ এই মার্চেন্টের অ্যাপ থেকে আপনি ভয়েস নোটিফিকেশন চালু করতে পারেন। ভয়েস নোটিফিকেশন চালু করলে যেটা হবে, আপনাকে যদি কেউ কোনো টাকা পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি একটা ভয়েস মেসেজ শুনতে পাবেন, অনেকটা এমন যে আপনি 50 টাকা পেমেন্ট পেয়েছেন। আপনি চাইলে এটাকে ইংরেজি বা বাংলাতেও সিলেক্ট করে দিতে পারেন। আপনি ভাষা সিলেক্ট করে দিবেন, ইংরেজিতে দিলে ইংরেজিতে বলবে, আপনি বাংলায় দিলে বাংলায় শুনতে পাবেন।
তো এরপরে যদি আমি এখান থেকে আসি, এখানে দেখতে পাচ্ছেন লিমিট রয়েছে, অর্থাৎ আমরা কী পরিমাণ দৈনিক লিমিট করতে পারবো অর্থাৎ লেনদেন করতে পারবো সেটা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। যেমন পেমেন্ট, আমরা কতগুলো পেমেন্ট নিতে পারবো এবং ডেলি কতগুলো ফ্ল্যাক্সি বা মোবাইল রিচার্জ দিতে পারবো, কতগুলো সেন্ড মানি রিচার্জ দিতে পারবো, যেমন কত সর্বোচ্চ লিমিট আমাদের কত, সো সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং পাশে যদি আমি সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন মাসিক লিমিট, অর্থাৎ আমি প্রতি মাসে কতগুলো সেন্ড মানি করতে পারবো, কতগুলো মোবাইল রিচার্জ করতে পারবো, সেগুলো কিন্তু একটা লিমিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কতটুকু ব্যবহার করি বা ব্যবহার করতে পেরেছি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আজকেও এই বিকাশ পেমেন্ট এই মার্চেন্ট অ্যাপের মাধ্যমে একটা বিদ্যুৎ বিল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে 558 টাকা একটা পে বিল করেছি। সো যেমন 7:43 সময় আমি একটা বিদ্যুৎ বিল দিয়েছি। সো বিদ্যুৎ বিল দেওয়ার মাধ্যমে আসলে আমি কিন্তু এখান থেকে একটা এক্সট্রা কমিশন আমি নিতে পারতেছি, অথবা আমি এখান থেকে কিন্তু বেশ কিছু মোবাইল নাম্বার রিচার্জ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আমি 19 টাকা রিচার্জ করেছি এবং 0.19 পয়সা আমি আসলে কিন্তু কমিশন পেয়েছি। অর্থাৎ আপনি যদি এখান থেকে এই অ্যাপ বিকাশ মার্চেন্টের মাধ্যমে আপনি কাস্টমারকে ফ্ল্যাক্সি লোড করে দেন বা মোবাইল রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 1010 টাকা কমিশন পাবেন। সরি, আমি বেশ অনেকক্ষণ লগ ইন করে আছি, যার কারণে আসলে আমাকে লগ আউট করে দিয়েছে, আমি আবার লগ ইন করে নিলাম। তো আপনারা এখান থেকে আরও একটা বেশ সুন্দর একটা সমাধান বা এখানে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে লেনদেন বাতিল। সাপোজ আপনি আপনার দোকান থেকে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো একটা প্রোডাক্ট সেল করেছেন, বাট পরবর্তীতে সেই প্রোডাক্টটা কাস্টমার নেয়নি বা আপনাকে রিটার্ন করেছে বা সেই প্রোডাক্টটা নেবে না, আপনি চাইলে কিন্তু সেই তাদের যে পেমেন্টটা রয়েছে সেই পেমেন্টের এখান থেকে সাপোজ যে টাকাটা দিয়েছে সেটা আপনি লেনদেন বাতিল করতে পারেন। এখান থেকে যদি আপনি ট্রানজ্যাকশন আইডি কপি করেন, দেন এখান থেকে যদি আমি 3 ডট মেনুতে চলে আসি, তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেনদেন বাতিল, এখানে ট্রানজ্যাকশন কিটা এখানে যদি পেস্ট করে দেন, তারপর এখান থেকে সার্চ করলে কিন্তু আপনি সেই লেনদেনটা দেখতে পারবেন। তো এটা চাইলে এখান থেকে কিন্তু আপনি বাতিলও করতে পারবেন। বাতিল করলে যেটা হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ভুল পরিমাণ, পণ্য ফেরত বা অন্যান্য, আপনি চাইলে এটা রিটার্ন করতে পারেন এবং রিটার্ন করলে কিন্তু কোনো প্রকার কোনো চার্জ করা হবে না। আপনি যদি বিকাশ পার্সোনাল থেকে, যেমন সাপোজ কেউ যদি আপনাকে ভুল করে টাকা পাঠায় বা আপনি কাউকে যদি টাকাটা রিটার্ন দিতে চান, সেক্ষেত্রে কিন্তু রিটার্ন পাঠাতে গেলে আসলে 10 টাকা 20 টাকা এই ধরনের আমাকে চার্জ করা হয়, আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়, বাট বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা কাটা হয় না। এই ছিল মেইনলি আজকের এই ভিডিও। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর এবং বিকাশ মার্চেন্টের যদি আমি কোনো বিষয় সম্পর্কে আপনি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমি কোন সেকশনটা মিস করে গেছি সেটাও জানাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর নাও অপশন রয়েছে, অর্থাৎ আপনি এখান থেকে কিউআর অপশনে গিয়ে আপনি চাইলে অন্য ক্যাশ এজেন্ট নাম্বারে, আপনি চাইলে মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে পারেন বা ক্যাশ আউট করতে পারেন। এখান থেকে আমার কিউআরে যদি আমি যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একটা কিউআর কোড দিয়েছে, আমি চাইলে এটা প্রিন্ট করে বা ডাউনলোড করে আমি আমার দোকানে বা বিভিন্ন প্রয়োজনে এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমার যারা গ্রাহক বা কাস্টমার রয়েছে তারা চাইলে আমাকে এই কিউআর কোডটা স্ক্যান করে আমাকে পেমেন্ট করতে পারবে। সো এই হচ্ছে মূল ভিডিও, আশা করি ভালো লেগেছে। সো দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।